এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। আগামী 22শে জানুয়ারি 2024 অযোধ্যার রাম মন্দিরে দ্বারোদ ঘটন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে অযোধ্যার রাম মন্দির থেকে রবিবার আমন্ত্রণপত্র ও মহাকলস প্রসাদী চাল অক্স এসে পৌঁছয় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের নেড়িয়াচক গোবর্ধনধারী মন্দিরে। এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। আগামী 22শে জানুয়ারি 2024 অযোধ্যার রাম মন্দিরে দ্বারোদ ঘটন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠান হবে। সেই উপলক্ষে কর্মসূচির অঙ্গ হিসাবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে অযোধ্যার রাম মন্দির থেকে রবিবার আমন্ত্রণপত্র ও মহাকলস প্রসাদী চাল অক্ষত এসে পৌঁছয় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের নেড়িয়াচক গোবর্ধনধারী মন্দিরে, যার নাম দেওয়া হয়েছে গৃহ সম্পর্ক মহা অভিযান। কোলাঘাটের এই গোবর্ধনধারী মন্দির থেকে প্রতিটা হিন্দুদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে এই আমন্ত্রণপত্র সহ অযোধ্যা ধামের মহাপ্রসাদ। বিশ্ব হিন্দু পরিষদের একটি দল এই মহাকলস এনে পৌঁছে দেন কোলাঘাটের গোবর্ধনধারী মন্দিরে। তারপর আমন্ত্রণপত্র সহ মহাপ্রসাদ বিলি করা হয় সাধারণ মানুষের মধ্যে। সেখানকার গোবর্ধনধারী মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এই আমন্ত্রণপত্র এবং মহাপ্রসাদ, এমনটাই কিন্তু ইতিমধ্যে জানা যাচ্ছে। এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। আগামী 22শে জানুয়ারি 2024 অযোধ্যার রাম মন্দিরে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, আর এই রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্যই কিন্তু তার ছাপ পশ্চিমবঙ্গেও মিলছে। কারণ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র থেকে রবিবার আমন্ত্রণপত্র ও মহাকলস প্রসাদী চাল অক্ষত এসে পৌঁছায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে নেড়িয়াচক গোবর্ধনধারী মন্দিরে এবং সেখান থেকে সেখানকার সাধারণ মানুষদের কাছে পৌঁছে যায় এই শ্রীরাম অর্থাৎ তীর্থক্ষেত্রের যে মহাপ্রসাদ। এই মহাপ্রসাদের পাশাপাশি এবং তার পাশাপাশি এই অযোধ্যা ধামে পৌঁছে যাওয়ার সেখানকার সাধারণ মানুষদের যে আমন্ত্রণপত্র, সেই আমন্ত্রণপত্র এবং মহাপ্রসাদ পৌঁছে যায় এবং এই চিত্রই কিন্তু এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে ভিশন প্লাস নিউজে। জয় গোবর্ধনধারী। আজকে এই শুভ দিনে, আজকের একাদশী তিথিতে অযোধ্যা রাম জন্মভূমি থেকে পবিত্র অক্ষত মন্দিরে এসছেন। আগামী 22শে জানুয়ারি শ্রী রামচন্দ্রের যে নব মন্দির নির্মাণ হচ্ছে, সেই মন্দিরের আমন্ত্রণ হেতু আজকে এই গোবর্ধনধারী মন্দিরে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ওনারা এসছেন। আমরা গৃহ সম্পর্ক অভিযান মন্দির কর্তৃপক্ষ থেকে করব। কতগুলি বাড়িতে পৌঁছতে হবে? এটা প্রায় আমাদের 2500 আমন্ত্রণ লিপি আছে, তো আমরা 2500 আমন্ত্রণ লিপি সমস্ত বাড়িতে আমরা করব। এটা কি মন্দির কর্তৃপক্ষ বা মন্দিরের তরফ থেকে কি প্রতিটা বাড়িতে যাওয়া হবে না? হ্যাঁ, মন্দিরের কর্তৃপক্ষ থেকেই যাওয়া হবে। আর সব থেকে বলবার বিষয়, গোবর্ধনধারীজি মন্দির সম্পর্কে একটু বলে নিই। ভগবান রামচন্দ্র যখন বনবাসে ছিলেন, স্বয়ং রামচন্দ্র এই গোবর্ধনধারীজির বিগ্রহ নিজে হাতে তিনি সৃষ্টি করেছেন এবং সেই গোবর্ধনধারীজির বিগ্রহ সারা পৃথিবীর বুকে এই গোবর্ধনধারীজির বিগ্রহ দ্বিতীয় স্বরূপ নেই। তো রামচন্দ্রের সঙ্গে গিরি গোবর্ধনধারীর একটা ওতপ্রোত মেলবন্ধন আছে। তো এটা আমরাও পুনর্বার সৌভাগ্যবান, কারণ সেই রামচন্দ্রের নতুন মন্দির নির্মাণের সাথে সাথে গোবর্ধনধারীজি মন্দিরের সঙ্গে একটা সম্পর্ক আবার তৈরি হলো।